রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন আগামীকালকে আমাদের সেই ঐতিহাসিক নির্বাচন, যেখানে সরকার প্রতিজ্ঞাবদ্ধ ইতিহাসের সেরা নির্বাচন দেবে। আমরা সেই সূত্র ধরে নির্বাচনের মাঠে আছি। কিন্তু ফরিদপুর 4-এর যে নির্বাচনের পরিস্থিতি, প্রশাসন যদি কালকে কঠিন পদক্ষেপ না নেয়, শক্ত অবস্থানে না থাকে, তাহলে কালকের নির্বাচন নিরপেক্ষ করা কোনোভাবেই সম্ভব না। তবে আমি ফরিদপুরের প্রশাসনের উপরে খুবই আস্থাশীল। আমি জানি তারা জনবান্ধব, তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন। আশা করব যে কালকে প্রশাসন ইনশাল্লাহ স্বচ্ছ থেকে, নিরপেক্ষ থেকে, সবার জন্য সমান থেকে ইতিহাসের সেরা নির্বাচন তৈরি করার জন্য সরকারের যে প্রতিজ্ঞা, সেটা অবশ্যই তাদের মাধ্যমে সফলকাম হবে। আমরা যারা প্রার্থী আছি, সাধারণ জনগণ, যুবক এবং প্রবাসীরা, আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। সর্বোচ্চ সহযোগিতা করে নিরপেক্ষ নির্বাচন যেন দিতে পারে, তার জন্য আমরা সবাই সহযোগিতা করব ইনশাল্লাহ। এবং সমস্যা হচ্ছে, নির্বাচনের মাঠ আমাদের খুবই উত্তপ্ত। প্রতিদিন আমার কর্মীদের বাসায় হামলা করা হচ্ছে, সশস্ত্র অবস্থায় হামলা করা হচ্ছে। গতকালকে চরবদ্রেশনে সাত্তার মাস্টার নামে একজন প্রবীণ মুরব্বী আছেন, আমি এটা শুনেছি, ফোনের মাধ্যমে দেখেছি যে সেখানেও একদল সশস্ত্র অবস্থায় হামলা করেছে। ওইখানে অনেক ঘটনা ঘটেছে। আমাদের হসপিটাল, যেটা জনকল্যাণমূলক হসপিটাল, সেই হসপিটালেও আক্রমণ করেছে এই বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী। সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে এসেছে। ভাঙায় অনেকগুলো বাড়িতে সশস্ত্র অবস্থায় ডিবি পরিচয় তারা আক্রমণ করে বিভিন্ন বাড়িতে, সেটা আমরা মিডিয়াতে তুলে ধরেছি। এবং আমাদের সমস্ত কর্মীদেরকে ঘর থেকে যেন বের হতে না পারে, তার জন্য যত ধরনের হুমকি দামকি তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমার মহিলা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, সেগুলো আমরা কমপ্লেন করেছি। পুলিশ কর্মীদেরকে আটকানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইলেকশনের পরে তারা ঘরে থাকতে পারবে না, সেই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কোনো এজেন্ট যেন কোনো কেন্দ্রে না যেতে পারে, তার জন্য যত ব্যবস্থা তারা তাই গ্রহণ করতেছেন। আমার কথা হচ্ছে যে নির্বাচন যদি এক দলের জন্য হয় তাহলে আমরা বসে যাই, আর যদি নির্বাচন সবার জন্য হয় তাহলে আমি অনুরোধ করব যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপনারা ভালোবাসা দিয়ে অর্জন করুন এবং নির্বাচনের মাঠকে সুন্দর রাখুন। কালো টাকার যেই সরাসরি কালকে থেকে শোনা যাচ্ছে, আমি স্ক্রিনশটও দিয়েছি প্রশাসনকে, প্রত্যেকটা এলাকায় কালো টাকার ব্যাপক সরাসরি শুরু হয়েছে। আমি পুলিশ পাঠিয়েছি, আমি ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি, বিভিন্ন থানার ওসিদেরকে আমি বলেছি, আমার সমস্ত কিছু প্রমাণ আছে যে কালো টাকার সরাসরি। আমরা আশা করব যে আমাদের ফরিদপুর 4-এর সাধারণ জনগণ কালো টাকার কাছে নিজের বিবেককে আপনারা বিক্রি করবেন না। আপনারা যার মাধ্যমে ইনসাফ হবে, যার মাধ্যমে ফরিদপুর 4-এর মানুষ নিরাপদ থাকবে, যার মাধ্যমে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যার মাধ্যমে আপনারা এই এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, আপনারা এমন একজন প্রার্থীকে ভোট দেবেন, তাহলেই ফরিদপুর 4 নিরাপদ থাকবে। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, কালকে সর্বোচ্চ ভোটার উপস্থিতি আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটের বিপ্লব ঘটাবেন। আপনাদের গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত পড়বে, এই সাহস কেউ দেখাতে পারবে না। ইনশাআল্লাহ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে, সর্বোচ্চ সজাগ থাকবে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে ইতিহাস রচনা করতে। আপনারা ভোটের বিপ্লবের মাধ্যমে এই ফরিদপুর 4-এর জমিনের মুখে হাসি ফোটাবেন, আমার প্রিয় মা বোনের মুখে হাসি ফোটাবেন, যুবক এবং প্রবাসীদের মুখে হাসি ফোটাবেন। ইনশাল্লাহ কালকে আমরা সাধারণ জনগণ, নেতা ছাড়া যে নেতৃত্ব দেওয়া যায়, নেতা ছাড়া যে পার্লামেন্টে যাওয়া যায়, সাধারণ জনগণ, যুবক এবং প্রবাসী মা বোনদের নিয়ে যে পার্লামেন্টে যাওয়া যায়, সেটা ফরিদপুর 4-এর জনগণ আগামীকালকে ইনশাল্লাহ ভোটের বিপ্লবের মাধ্যমে দেখাবে। সবাই নিরাপদ থাকবেন। কালকে সকাল সকালে ভোট কিনতে যাবেন, আপনাদের কেউ কোনো কিছুই বলবে না। প্রশাসনের যে অবস্থান, আশা করি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের বর্তমান যে পরিস্থিতি, প্রতিটা কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কৃষ্ণপুর ইউনিয়ন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ইনশাল্লাহ আমি আশা করব যে কৃষ্ণপুর ইউনিয়নের মানুষজন, সাধারণ মানুষজন আমাকে ব্যাপক ভোটের মাধ্যমে বিজয় করবেন এবং তাদেরকে তাদের এলাকা যেন সবসময় শান্ত থাকে, এর জন্য আমি এমপি হলে সর্বোচ্চ ব্যবস্থায় নিব। সদরপুর পুরাটাই ঝুঁকিপূর্ণ, মহেশ্বরী ঝুঁকিপূর্ণ, চরাঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ, ভাঙা ঝুঁকিপূর্ণ, আজিমনগর ঝুঁকিপূর্ণ, এরকম বিশ্বে আমাদের হরিরামপুর চর ঝুঁকিপূর্ণ, আমাদের এখানে ইয়াকুব চেয়ারম্যানের সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ, চরবদ্রেশন প্রপারের সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ। আসলে ঝুঁকিপূর্ণ নাই একটা সেন্টারের নাম বলেন, প্রত্যেকটা সেন্টারই ঝুঁকিপূর্ণ। তবে প্রশাসন আমাদের যেভাবে আশ্বস্ত করেছেন, আশা করি যে কারো ক্ষমতা থাকবে না কালকে কোনো ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করার, ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে যতবার কল করেছি, যতগুলো অভিযোগ দিয়েছি, আমি যতগুলো কথা বলি, প্রত্যেকটা কথার আমার ডকুমেন্টস আছে। প্রত্যেকটা কথার আমি তাদের কাছে বলার পরে আমি আপনাদেরকে জানাই। তো ইনশাআল্লাহ
প্রশাসনকে আমি যতবার ফোন দিয়েছি, তাদেরকে যত অভিযোগ দিয়েছি, আমাদের প্রশাসন নিরপেক্ষতার ক্ষেত্রে তারা সর্বোচ্চ সচেষ্ট হয়েছে। ইভেন তারা চেষ্টা করেছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার, সেই বিষয়ে আমার কোনো ধরনের অভিযোগ নেই প্রশাসনের ক্ষেত্রে আজকে পর্যন্ত। আচ্ছা, কোনো কেন্দ্রেই এজেন্ট দিতে যেন না পারি তার জন্য তারা বহুত ধরনের চেষ্টা করছেন, কিন্তু যেখানে আল্লাহর সাহায্য আছে, সাধারণ জনগণের ভালোবাসা আছে, সেখানে কে ঠেকায়? আজকেও সকালে আমার গ্রামের পাশের গ্রাম থেকে আমাকে কমপ্লেন করলো, কুদ্দুস মেম্বার নামে একজন মেম্বার, উনি বিএনপি করেন, উনি আমার এলাকার লোকজনকে বলে আসছেন যে আমরা যেন এজেন্ট দিতে না পারি। এই সকালের একটা খবর। ইভেন কালকে আমার লোকজন ধানের শীষের ব্যাস লাগে তারপর তার বাড়িতে ঢুকতে হয়েছে। আমার এখান থেকে এজেন্ট ফর্মে আমি সাইন দিয়ে নিয়ে যাওয়ার পরে এখানে মুজাহিদ বেগ নামে কোনো শব্দ ফরিদপুর 4-এ থাকুক, এটা তারা চায় না। কিন্তু সাধারণ জনগণের মধ্যে যে ফুটবল ঢুকে গেছে, কিভাবে আপনি বিচ্ছিন্ন করবেন ভাই? সাধারণ জনগণ তো ফুটবলকে ভালোবাসে, যুবকরা তো ফুটবলকে ভালোবাসে, প্রবাসীরা তো ফুটবলকে ভালোবাসে। আপনি হুমকি দামকি দিয়ে জুলুম করে কি ছিন্ন করতে পারবেন ভালোবাসাকে? এই প্রেম তো ছিন্ন করার মতো না ভাই। এই প্রেম মানুষের মধ্যে ঢুকে গেছে। কালো টাকা দিয়ে ভোট কেনা যাবে না, ভোট কিনতে হলে ভালোবাসা লাগবে। ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব, আমরা কাজ করব, সব দলের লোককে নিয়ে কাজ করব, আমাদের কোনো শত্রু থাকবে না, সবাইকে আমরা ভালোবাসি। পর্যন্ত প্রশাসনের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি আজ প্রার্থী হিসেবে আমি সন্তুষ্ট, আজকে পর্যন্ত আমি সন্তুষ্ট। কিন্তু নির্বাচনের যে উত্তপ্ত মাঠ, সেটা নিয়ে আমরা জীবনের সংখ্যা নিয়ে আসি। কারণ আমার যে এরিয়া, সেটা হচ্ছে বাংলাদেশের একটা বৃহৎ এরিয়ার মধ্যে একটা। আমাদের প্রশাসনিক লোকবল খুবই কম, যার কারণে তাদের পক্ষে চাইলেও এই গুপ্ত হামলাকে তারা মোকাবেলা করা তাদের জন্য খুবই কষ্ট। এটা আমরা বুঝি, কিন্তু প্রশাসনের উচিত হবে যে লোকবল আরও বাড়িয়ে যেন সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যায়। আপনার নির্বাচন দিলেন, ভোট কেন্দ্রে ভোটার নেয়, তাই নির্বাচন দেওয়ার মানে কি? তাদের ভিতর থেকে ভীতি সরাই ফেলতে হবে, সেটা আমি বোঝাচ্ছি।